হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের মধ্যে থেকে 80 থেকে 85% মানুষ কিন্তু একইভাবে প্রস্তুতিটা নিচ্ছেন। এর মধ্যে থেকে 2-1 জন বা বাকি 20% হয়তো অন্যভাবে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন, আর বাকি সবাই কিন্তু একইভাবে প্রস্তুতি নিচ্ছেন। কি কারণে একইভাবে প্রস্তুতি নিচ্ছেন? তার কারণ হচ্ছে এই যে দেখেন, তার কারণ হচ্ছে কি এই যে এটা কি দিগদর্শন। কেন আমি বলি, গতকালকে আমি আমিনুর স্যারের একটা ভিডিও দেখতেছিলাম। আমিনুর স্যারের ভিডিওগুলো আমি মাঝে মধ্যেই দেখি। তো স্যার যে কথাটি বললো আমি সে কথাটি রিপিট করতেছি। এই যে দিগদর্শন, দিগদর্শন বইটা বাজারে মোটামুটি প্রথম দিকে আসে নিবন্ধনের জন্য, এবং যত নিবন্ধনধারী আছে কারো কাছে যদি কোনো পরামর্শ নিতে যাই যে কোন ধরনের বই কিনবো বা কোন বইটা কিনবো লিখিত প্রস্তুতির জন্য, সবাই এক কথাই বলে যে দিগদর্শন। মানে আর কোনো প্রকাশনীর নাম জানুক না বা না জানুক, দিগদর্শনের নাম কিন্তু সবার মুখস্থ। এখন কথা হচ্ছে যে দিগদর্শন বইটা কি খারাপ? দিগদর্শন বইটা কিন্তু খারাপও না, আমি খারাপ বলতেছি না। দিগদর্শন মেনে নিলাম, দিগদর্শন বইটা অনেক ভালো, এবং যতগুলো প্রকাশনী আছে সব প্রকাশনীগুলোর থেকে মনে করেন যে দিগদর্শন বইটা অনেক ভালো একটা বই। যদি আইসিটির ধরি, এটা আইসিটি বই, যদি আইসিটির ধরি, আইসিটির মনে করেন যে সেম অ্যান্সারটা সবাই করতেছে। এখন সেম অ্যান্সার যখন সবাই করে, এক্সামিনার যখন এই খাতাটা চেক করে, তখন কি কি চেক করবে মূলত? তখন দেখতেছে সবার লেখা একই। তখন এক্সামিনার কাকে কম নাম্বার দিবে, কাকে বেশি নাম্বার দিবে, তখন এক্সামিনার করে কি 1 মার্ক 2 মার্ক কম বেশি করে একটা অ্যাভারেজ মার্ক দিয়ে দেয়। সে তাহলে আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন? আমি যেভাবে প্রস্তুতিটা নিয়েছিলাম, আমি করছিলাম কি, এই বইটা কিনছিলাম, এটার সাথে আমার একটা মেইন বই ছিল, এই যে এই বইটা কিনছিলাম, 2টা বই। এর সাথে আমার আরেকটা বই কেনা ছিল, কবির পাবলিকেশনের ইজি কম্পিউটার নামে আরেকটা বই কেনা ছিল। আমি এই 3টা বই টোটাল কিনেছিলাম। তবে এই দিগদর্শন আর ইজি কম্পিউটার যেটাই বলেন, আমি এগুলা থেকে শুধুমাত্র ধারণা নিয়েছিলাম, আইডিয়া নিয়েছিলাম যে কিভাবে পরীক্ষা পড়াটা পড়বো। এখান থেকে এগুলো থেকে আইডিয়া নিয়েছিলাম। আমার এই মেইন ছিল হচ্ছে এই বইটা মূলত আইসিটির জন্য। এটা অনেক ভালো একটা বই, বিটবক্সের আইসিটি মাস্টার কপি। এখানে মনোরঞ্জন লিখিত প্রস্তুতির জন্য এই একটা বই যথেষ্ট, যারা আইসিটির জন্য আছেন। আমি করছিলাম কি, এই যে এই বইটা, এই মাস্টার কপি বই, এবং উইকিপিডিয়া আছে না আপনাদের, উইকিপিডিয়া অথবা গুগলে লিখে আপনারা যে কোনো সার্চ করেন, যে কোনো কোয়েশ্চেনের সার্চ করেন, দেখবেন যে এখানে বেশ কিছু অ্যান্সার চলে আসে। আমি গুগলের সহায়তা নিয়েছিলাম, গুগলের সহায়তা নিয়ে নোট করছিলাম। এইভাবে আমি নোট করে মোটামুটি প্রিপারেশনটা নিয়েছিলাম। আপনারা জানেন যে লিখিত পরীক্ষায় ভালো মার্ক পেলে ভালো স্কুল পাওয়া যায় বা ভালো কলেজ পাওয়া যায়। আর লিখিত পরীক্ষায় যদি আপনি মার্ক কম পান, সেক্ষেত্রে আপনার কি হবে? দূরের কোথাও স্কুলে পাবেন, আপনার বাড়ির পাশের প্রতিষ্ঠানটা হয়তো আপনার অন্য কেউ এসে জব করবে। আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে শুধু গাইড নির্ভর হলেই ভালো মার্ক পাওয়া যায় না। আপনারা চাইলে এই ভিডিওটি যে আই চিহ্নতে ক্লিক করে অথবা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সেম কথাটা আবার বলতেছি যে কোনো একটি গাইডের উপর নির্ভরশীল যদি আপনি হন, তাহলে ভালো মার্ক তুলতে পারবেন, কিন্তু ভালো মার্ক তুলতে পারবেন না। ভালো মার্ক তোলার জন্য আপনার অবশ্যই ব্যতিক্রম কিছু করতে হবে। আপনার অনার্স মাস্টার্সে যে সাবজেক্টগুলো আছে, মেইন সাবজেক্ট যেগুলো, এই মেইন বইগুলোকে অনুসরণ করতে হবে, সেখান থেকে নোট করতে হবে। প্রয়োজনে গুগলের সহায়তা নিয়ে গুগল থেকে কিছু নোট খাতা তৈরি করতে হবে, তৈরি করে সেই আলোকে আপনাদের প্রস্তুতি বা প্রিপারেশন নিতে হবে। আপনারা যদি এইভাবে প্রিপারেশন নেন, তাহলে আশা করি যে আপনারা ভালো মার্ক তুলতে পারবেন। আর ভালো মার্ক যদি তুলতে পারেন, তাহলে আপনার পছন্দের প্রতিষ্ঠানটি আপনার হাত থেকে আর কে ছিনিয়ে নিতে পারে? কার আছে এই সাধ্য? তো প্রিয় ভিউয়ার, আপনারা জানেন যে ইতিমধ্যে লিখিত পরীক্ষার ডেট পাবলিশড হয়ে গেছে। আগামী 12 জুলাই এবং 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 12 জুলাই হচ্ছে স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষা হবে, এবং 13 জুলাই 3 ঘন্টাব্যাপী কলেজ পর্যায়ে এবং তার সমমানদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা আর সময় ক্ষেপণ না করে ভালো মতো প্রিপারেশন নেন, একই প্রশ্ন বারবার পড়েন, বারবার লিখেন, দ্রুত লেখার চেষ্টা করেন। প্রিয় ভিউয়ার, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদের নিয়ে, অর্থাৎ এনটিআরসি নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। যদি কোনো কন্টেন্ট তৈরি করি, তাহলে সেটি যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।